দর্শন হয় বেটি ঘোর বর্ষা নদী নদী দর্শন হয় রে একদিন ঘোর বর্ষা রে মায়ে বেটি দর্শন না হয় রে যার ও যার বেটি থাকে দূরে রে মায়ে বেটি দর্শন না হয় রে যার ওরে বেটি গেছে মোরে হরি ও বেটি তো তা ময়না রে রে মাসে সেহনে ওরে বেটি গহিনী গঙ্গা রে ওই না পঙ্খী হে মাগো মাসি সেহনে গহিনী গঙ্গা রে ওই না পঙ্খী সে রে মাইসে জাহানে বেটি দরুদ রে ওই না যারে যারে বুকে রে মাইসে জাহানে বেটি মায়ারি আজি যারে যারে বুকে হরে ওরে বেটি তুই মুখ তো তা ময়না রে তবে দেখ মা আজ নারী জনমটা হলো তার 70 জনম এখন তোমার পড়ার ঘরে যাইতে হবে তাই আজ তুমি যখন পড়ার ঘরে যাবে হয় মা গো এই পড়ার ঘরে কিভাবে চলতে হয় আমি তোকে বলছি তুই ভালো করে শ্রবণ কর মা বেহুলা রে মায়ে নাসি খান বেটি রে রে শুনো রূপ অতি রে স্বামীর সেবা করিব মাগ তো ভগতি রে রে স্বামীর সেবা করিস মাগুমা ও একা তো ভগতি রে হরি ওরে বাসমুখ তো
হয়েছে স্বামী, তাই তোমাকে আমি বারবার বলতেছি স্বামী সেবাই যেন কোনো ত্রুটি হয় না। হয় মা গো। শাশুড় শাশুড়ি ও মা গো, ও গো গুমা গুরু রে যতনে করিব সেবা মা গো, তুই মোর রাখি শোভা রে যতনে করিব সেবা মা, রাখি শোভা হরে ও বাসম তবে দেখ মাগু, এই যে মায়ে না শিখানো বাসাম, আরে শোনো রূপবতী, স্বামীর সেবা করিস মা তুই ওই একান্ত ভকতি। তবে দেখ মাগু, হ্যাঁ নারীর আদ্য দেবতা হয়েছে স্বামী, আর স্বামীকে যদি তুমি ভালোভাবে সেবা দিতে পারো, আচ্ছা সোনাদি আদি গোবিন্দ সন্তুষ্ট হয়ে যাবে। হয় মা গো। তবে দেখ মা, স্বামী সেবায় যেন তোমার কোনো ত্রুটি হয় না। আচ্ছা আচ্ছা। আর শাশুড় শাশুড়ি মাগো মা মহাগুরুজন যতনে করিব সেবা মা তুই রাখিস বসন। তবে দেখ মাগো, হ্যাঁ আজ যেমন নিজের বাবা মা গুরুজন ব্যক্তি, আচ্ছা তদ্রূপ শাশুড় শাশুড়ি গুরুজন, তাই যত্নে সেবা শুশ্রূষা যদি করতে পারো, তোর হয়তো আজ কোনো দুঃখ হবে না মা বেহুলা। আজ তোমার ভবিষ্যৎ মঙ্গল হবে। আচ্ছা আচ্ছা। তবে মাগো, ঘেসুল করিবে ঝিকিমিকি মাগো, কুকিলায় করিবে রাও, আর প্রভাতে উঠিয়া মা তুই ওই হাঙ্গর ঘুষাও। সূর্য উদয় হওয়ার আগে কিন্তু শয্যা ত্যাগ করতে হবে। আচ্ছা আচ্ছা। তবে দেখ মা, হ্যাঁ তবে শাস্ত্রে বলে, আজ হয়তো আজিও যদি কোনো নারী সূর্য উদয়ের আগে যদি শয্যা ত্যাগ করতে পারে, তার ভবিষ্যৎ বহুত মঙ্গল আছে। আচ্ছা আচ্ছা মা গো। তবে দেখ মা, ও এই প্রভাতকালে উঠি তোমার কি কর্ম করতে হবে জানো? হ্যাঁ এই যে প্রভাতে উঠিয়া মা তুই সানো সারা দিব, আরে ছয় যাওক নিয়ে তুই সরোবরে যাবু। আজ হয়তো প্রভাতে উঠিয়া যেগুলো সংসারী কাম কাজ সেগুলো করতে হবে, করি হয়তো ছয়টা যাবের সাথে তুই সরোবর গাও ধুবে যাবু মা বেহুলা। আর ছয় যাও যাবে মা তোর হাসিয়া খেলিয়া, তুই বেহুলা যাবু হেট মুন্ড হইয়া। হ্যাঁ হ্যাঁ এই যে কুঘাটে নামিয়া বাসারে বাসা সুঘাটে উঠিবু, ভিজা বস্ত্র ত্যাগ করিয়া বাঁচা তুই শুকেন কেন বস্ত্র পরিধান করিবু, আর ঝিঙ্গারের পানি দিয়া হাত পা ধুবু। আচ্ছা রন্ধনের দ্রব্য নিয়ে মাগু রন্ধনশালায় যাবু। হাত হলে বাসা তুই উসাবু পাত, আচ্ছা শাশুড়িক ডাকিয়া প্রথমে তুই ও শ্বশুরক দিবু ভাত। মাগু হ্যাঁ যখন রান্নাবাড়ি হয়ে যাবে, শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে আজ প্রথম শ্বশুরক ভাত দেবু মা বেহুলা। প্রথমতে দিবু অন্ন শাশুর সদাগর, গণ তারপরে দিস অন্ন মা তুই, স্বামী তোর দুর্লভ রক্ষিন্দর, তারপরে দিবু অন্ন শাশুড়ি যে মাগ, মা তারপরে দিস অন্ন মাগ তুই, আরই ছয় যাও। আর দাস দাসী দিয়ে মাগো যে গুটিকে পাবু, অবশেষে হাড়ি কেকড়িয়া ওই গুটিকে খাবো। শেষে যদি তোর নাও থাকে, তুই না খাবো তাও ভাল, কিন্তু সবাইকে হয়তো পরিবেশনটা হয়তো তুই ভালো করে করবি। লাস্ট তুই খাবো মা। হ্যাঁ হ্যাঁ। তবে দেখ মাগু, হ্যাঁ এই যে তোমাকে নিয়ম নীতির কথা আমি বলে দিলাম, ভালো করে মনে রাখিস। তাই নাকি? হ্যাঁ তাই এবার যখন মা মেনকা এই নিয়ম নীতির কথা বলা হয়ে গেল, আচ্ছা আচ্ছা এবার বালা লক্ষ্মীন্দর এসে হয়তো শাশুড়ি মার চরণে প্রণাম দিলেন, শাশুড়ি বাবার চরণে প্রণাম দিলেন।
এই যে সবারও চরণে বালা এবার হইলেন বিদায় শীঘ্র গতি চৌদাল নিয়ে যে চম্পাবতী যায় তাই সবার চরণে বিদায় হয়ে এখন লখাই বেহুলা আদি সৌদারে চড়ে নিজের চম্পাবতী নগরে গমন করলেন। সুকবি নারায়ণ দেবের সুরজ পাঁচালী বেহুলারও সংবাদ গান যে বলিব না সারি। তাই এদিকে আচ্ছা সতী বেহুলা চৌদালে চড়ে যাইতেছে আর স্বামীর কাছে কি বলতেছে তাই বলবে।
সংসারে এবার শঙ্কর বাজার দিয়া বালা চৌদাল ধরিয়া যায়, চরণ ধরিয়া বেহুলা বালি স্বামীকে জিগায়। আর যখন শঙ্কর বাজার পায়ে গেল, আর হয়তো বেহুলা বালি আর স্বামীর চরণ ধরে বলতেছে, হে প্রাণনা, ও এই যে সাদা সাদা দ্রব্যজাত বস্তু আচ্ছা কাটতেছে ঘষতেছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেগুলো কি বলতো? আরে প্রিয়া বুদ্ধি নাহি তোর, সাদা সাদা গোল গোল হাতে আছে তোর, এর নাম শাঙ্কা শাঙ্কা। তাই নাকি? হ্যাঁ। এবার সেন্দুরহাটি দিয়ে বালা সৌদা লইয়া যায়, চরণ ধরিয়া বেহুলা বালি স্বামীকে জিগায়, হে প্রভু, ও এই যে রাঙা রাঙা দ্রব্যজাত বস্তু দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা, সেগুলা আবার কি বলতো? শোনা প্রিয়া বুদ্ধি নাহি তোর, রাঙা রাঙা বস্তুগুলা কপালে আছে তোর, সেটার নাম হলো সেন্দুর। আচ্ছা, এই যে হিন্দু শাস্ত্রে যেদিন বিয়া হয়, হ্যাঁ হ্যাঁ, এই শঙ্কা সেন্দুর সেদিন হাতে শঙ্কা হাতে উঠে, আর কপালও সেন্দুর চড়ে। আর যেদিন স্বামীদান চলে যায়, শঙ্কাও নিয়ে যায়, সেন্দুরও নিয়ে যায়। তাই নাকি? হ্যাঁ। এই মতে লক্ষিন্দর উজানি হলো পার, চম্পকনগরে চৌদাল নিয়ে এখন হলো আগুসা। সুকবি নারায়ণ দেবের সুরচ পাঁচালী আর শুনে কারো সংবাদ গান, এইবার বলিব না সারি, জয় জয় একটা মেন কথা হলো কোনটা, এই এদিকে কিন্তু ব্যাগ বাঁধতে দিচ্ছে বিয়ে বাড়ি নাকি? সে ওই বিয়ে করে এখন হরেন তোমার বাবু ওইটা মোর গাড়িতে